আজ থেকে 1000 বছর আগে তৎকালীন নাম ছিল অ্যাবিসিনিয়া, বর্তমান নাম হচ্ছে ইথিওপিয়া। ইথিওপিয়ার একটা পাহাড়ি অঞ্চলে এক রাখাল বাস করত। রাখালের নাম ছিল কালদি। রাখাল ছিল মুসলিম বালক। সে ছাগল চড়াতো বা মেষ চড়াতো। হ্যাঁ, সে একদিন খেয়াল করলো রাতের বেলা ছাগল ঘুমায় না, কিরে খালি ব্যা ব্যা লাফালাফি করতেছে কেন। পরের দিন গিয়ে দেখলো তার ছাগলটা একটা গাছ থেকে লাল রঙের ফল খাইতেছে। ঘাস পাতা না খায় কি খাচ্ছে? লাল রঙের ফলটা খাইতেছে, বেরি। তখন তার মনে সন্দেহ লাগলো, কিরে তারা কেন এই টাইপের ফলটা খায়। তাই কি করলো, সে নিজে একটা ফল নিজে খাওয়ার জন্য ট্রাই করলো। হ্যাঁ, তার কাছে মনে হলো যে একটু এনার্জেটিক, আমার শরীরে একটা জোশ চলে আসছে, আমি আগে থেকে একটু ভালো ফিল পাইতেছি, কাজ করতে পারতেছি, এরকম মনে হচ্ছে তার কাছে। হ্যাঁ, সো হচ্ছে যে তখন সে আশেপাশে যে ময় মুরব্বী বা হুজুর, দরবেশ, পীর, বাবা, তাদেরকে অফার করলো যে আপনারা এটা খেয়ে দেখুন, আমার ছাগলের এই অবস্থা, আমার কাছে খাওয়ার পরেও ভালো লাগছে, আপনারা খান। কিছু কিছু লোক কী করলো, বিশ্বাস করে, দূর এটা হাদিসে না, এটা কোরআনে না, এটা আমি কেন খাবো, রাগ করে আগুনে ফালাই দিছে। কইছে না এটা দুর্গন্ধ আসতেছে, এটা হইতে পারে শয়তানের খাদ্য, এটা বলে তারা আগুনে ছুঁড়ে ফেলে দিল। এরপর কিছুক্ষণ পর তারা নোটিস করলো, খেয়াল করলো যে আগুন থেকে একটা সুন্দর স্মেল, একটা ফ্লেভার ছড়াচ্ছে, যেটা এখন কফি শপে ঢুকলে একটা কফির গন্ধ আমরা পাই না, স্মেল পোড়া পোড়া, সেটা। এটা ভালো লাগলো। পরে তারা কি করলো, ওই ফলটা ওইখান থেকে নিয়া গরম জলের সাথে মিশাইয়া পান করেছে। এইভাবে করে পৃথিবীর প্রথম কাপ কফি পান করছে, সৃষ্টি করেছিল।